হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12। ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, কিছু কারণ ছিল, কিছু ব্যস্ততা ছিল। যাই হোক, আবার তোমাদের সামনে চলে এসেছি ক্লাস 12-এর সেট 2 এর নিউমেরিক্যালস নিয়ে। আশা করি তোমরা সবাই অপেক্ষায় ছিলে, অনেকে কমেন্ট করেছো। তাদের সবার জন্য সেট 2 এর শেষ পার্ট, এখানে আমরা এই তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র এই সংক্রান্ত সেট 2 এর যে লাস্ট যে কটা অঙ্ক বাকি আছে সমস্ত করিয়ে আমি এই চ্যাপ্টারটি শেষ করব। এই চ্যাপ্টারটির থিওরি তো পুরোপুরি আমার ক্লাসে রয়েছে, আমার চ্যানেলে রয়েছে, একটু ভালো মতো খুঁজলেই পাবে। তাছাড়া আমার ডেসক্রিপশনে গেলে তার লিঙ্ক সেখানে থাকবেই, সেখানে অবশ্যই পেয়ে যাবে। তো যাই হোক, তোমরা আশা করি সবাই ভালো আছো আর চ্যানেলের সাথে যুক্ত আছো। যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ওকে, তো আজকে ক্লাস শুরু করব অঙ্ক নম্বর 20 থেকে 19 পর্যন্ত অঙ্ক আমার চ্যানেলে করা আছে, তার লিঙ্ক আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, চ্যাপ্টারের নাম কি? তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, বই দুয়ারি মাইতি মজুমদারের ছায়া প্রকাশনীর পদার্থবিদ্যা বই 12, ক্লাস 12। ওকে, ঠিক আছে, তো শুরু করি। এই অঙ্কগুলো গ্যালভানোমিটার ও শান্ট সংক্রান্ত অঙ্ক। এখান থেকে আমরা কিছু ট্রিক শিখব, যে ট্রিকের সাহায্যে এই অঙ্কগুলো, যে ট্রিকগুলো ইউজ করব সেগুলো শিখে গেলে তুমি অনেক এই ধরনের অঙ্ক ইজিলি করতে পারবে। ওকে, তো প্রথম অঙ্কটা পড়ি। অঙ্ক করার সাথে সাথে ট্রিকগুলো সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটাও করা হয়ে যাবে, ট্রিকটাও শেখা হয়ে যাবে এবং তোমাদের অঙ্কটার সম্বন্ধে অনেক জ্ঞান হয়ে যাবে। ওকে, তো শুরু করি। তো আজকের প্রথম অঙ্ক নম্বর 20, যেখানে বলছে 500 ওহম একটি কুণ্ডলী এবিকে 12 ভোল্ট তড়িৎচালক বল এবং নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির সাথে যোগ করা হলো। একটি ভোল্টমিটারকে কুণ্ডলীর এক প্রান্ত ও কেন্দ্রের সাথে যোগ করলে 5 ভোল্ট পাঠ পাওয়া যায়। ভোল্টমিটারের রোধ কত? অঙ্কটা আশা করি আমার সাথে পড়লে এবং হাতের কাছে সবার বই আছে, ভালো মতো আরেকবার দেখে নাও অঙ্কটা, তারপরে অঙ্কটা শোনো, বোঝো। যে বলছে একটা 500 ওহমের কুণ্ডলী রয়েছে, 500 ওহমের আমি রোধের মধ্যে রাখলাম, বড় কুণ্ডলী রয়েছে 500 ওহম। ওকে, নেক্সট কি বলেছে? নাম দেওয়া হয়েছে এ বি, এ অ্যান্ড বি। ওকে, এই কুণ্ডলী একটা 12 ভোল্ট তড়িৎচালক বল আর নগণ্য অভ্যন্তরীণ রোধের ব্যাটারির সাথে যুক্ত আছে। মানে যে তড়িৎচালক বলটা ইউজ করা আছে ব্যাটারিটা, তার 12 ভোল্ট ভোল্টেজ আর অভ্যন্তরীণ রোধ নাই। ভালো কথা। ওকে, এরপরে বলেছে একটা ভোল্টমিটারকে কুণ্ডলীর এক প্রান্ত আর মিডিল এর মাঝখানে যদি যোগ করি, দেখো কুণ্ডলীর এক প্রান্ত মিডিল এই দুটোর মাঝখানে যদি যোগ করি, তাহলে এর ভোল্টেজ দেখায় V = 5 ভোল্ট। ওকে, জানতে চাইছে এই ভোল্টমিটারটার রোধ কত, R = কত। এই হলো সামান্য অঙ্কটা। প্রথমত অঙ্কটা যেহেতু এই কুণ্ডলীর মাঝখানে রেখেছে এবং কুণ্ডলীটা 500 ওহম রোধ, অর্থাৎ এই ভোল্টমিটার যে পার্টটুকু রোধটাকে নিয়েছে তার রোধ হলো 250 ওহম, আর যে পার্টটা নাই ভোল্টমিটার সেটা হলো 250 ওহম। এটা বুঝতে হবে, বুঝে গেল? কারণ হাফ হাফ বলে দিয়েছি যে এক প্রান্ত মিডিল। ঠিক আছে, তাহলে 250 ওহম রোধের ওপর এই ভোল্টমিটারটা ভোল্টেজ ড্রপটা মাপছে, বাকি 250 ওহমের উপর কিন্তু মাপছে না। ওকে, তারপরে কথা কি, এবার আমরা এখানে বের করতে হবে শুধু এর রেজিস্ট্যান্সটা কত। বের করছি। প্রথমত এই অঙ্কগুলো করার আগে আমাকে দেখতে হবে যে মেন কারেন্ট কত। এখানে কিন্তু ওহমস ল ইউজ হবে এবং ওহমস ল ভ্যারাইটি বিভিন্নভাবে ইউজ করাটাই আমার ট্রিক। তো প্রথম কাজই হলো আমাকে মেন কারেন্টটা বের করতে হবে। এই সার্কিটে মেন কারেন্ট কত। ওকে, মেন কারেন্ট বের করার পর সেই কারেন্টটা 250 ওহম খালির মধ্যে দিয়ে কী যাচ্ছে, এখানে দুভাগে ভাগ হবে মেন কারেন্টটা। সেই মেন কারেন্টটা 250-এর মধ্যে কী আছে সেটা যদি জানতে পারি, তারপরে সেখানে যে কারেন্টটা যাচ্ছে তার সাথে 250 গুণ করলে এই 250-এর ভোল্টেজ ড্রপটা জেনে যাব। সেই ভোল্টেজ ড্রপটাই তো মাপবে এই ভোল্টমিটারটা, সেখান থেকে আমাকে ক্যালকুলেশন করে বাকি কাজগুলো করতে হবে। তাহলে আমার যে কোনো যখনই এরকম টাইপের অঙ্ক দেবে, আমার প্রথম খোঁজাটাই হবে মেন কারেন্ট। আর মেন কারেন্টের ফর্মুলা হলো E = IR + IR।
ওকে, এবার এখানে অভ্যন্তরীণ রোধ না থাকলে এই পার্টটা বাদ, দ্যাট ইজ I ইজ ইকুয়াল টু E বাই R। অবভিয়াসলি দিস R ইজ বাহ্যিক রোধ, আর বাহ্যিক রোধ মানে বাইরে যতগুলো রোধ আছে সব কিছুর কম্বিনেশন ফাইনাল, মানে এখানে এইটা 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 এই তিনজন মিলে যে ফাইনাল রোধ হবে সেই রোধের রেসপেক্টে I ইজ ইকুয়াল টু E বাই দিস R দিয়ে আমাকে কিন্তু মেন কারেন্টটা বের করতে হয়। তাহলে আমার প্রথমে এখান থেকে চলে গেলাম, আমাকে কি করতে হবে, এখান থেকে আমি বুঝতে পারলাম যে আমাকে এখানে প্রথমেই আমাকে বাহ্যিক রোধটা ক্যালকুলেশন করতে হবে। তো বাহ্যিক রোধটা কি হবে, দেখো এখানে 250 আর এখানে এই রোধ যদি আরই ধরি তাহলে এই দুটো আছে প্যারালাল, তার সাথে 250 শ্রেণী। তো এখান থেকে কি বলতে পারি, যদি আর ইজ ইকুয়াল টু বের করি 250 আর আর এর প্যারালাল কানেকশন মানে 250 ইন্টু আর বাই 250 প্লাস আর, মনে রাখবে R1 প্যারালাল R2 যদি করি দ্যাট ইজ R ড্যাশ ইজ ইকুয়াল টু হয় R1 R2 বাই R1 প্লাস R2, কি করে 1 বাই R1 প্লাস 1 বাই R2 কে উল্টে দিলে এটাই হয়। ওকে, তাহলে এটা রাইট ইউজ করা যায়, প্লাস এর সাথে শ্রেণী 250, ব্যাস এটা হয়ে গেল তোমার বাহ্যিক রোধ। এটাকে যদি একটু ক্যালকুলেশন করে নেওয়া যায় তাহলে 250 প্লাস 8টা লসাগু থেকে গেল, এদিকে 250 আর প্লাস 250 ইন্টু 250 প্লাস 250 আর দ্যাট ইজ 500 আর প্লাস 25 25 625 দুটো শূন্য ডিভাইডেড বাই 250 প্লাস আর, এটা হলো রোধ। তাহলে এখান থেকে বাহ্যিক কারেন্ট I ইজ ইকুয়াল টু কি হবে E বাই দিস আর, ই কত ই হলো 12 ভোল্ট, 12 ডিভাইডেড বাই দিস মানে 12 ইন্টু 250 প্লাস আর বাই 500 আর প্লাস 625 00। দেখো আইটা বেরিয়ে গেল, এই দাগটাকে আবার কিছু ভেবো না, এটা এমনি বাহ্যিক রোধ দিয়েছে তার দাগ। দেখো তাহলে মেন কারেন্ট আমার বেরিয়ে গেল। এইবার মেন কারেন্ট যখন বেরিয়ে গেল, এই মেন কারেন্ট 250-এর মধ্য দিয়ে কত যাবে, মেন কারেন্টের কত অংশ 250-এর মধ্য দিয়ে যাবে তার ফর্মুলা শিখে রাখো। মনে করো এটা একটা ছোট্ট করে পাশে নিয়ে নাও, এটা অঙ্কের মধ্যে পড়ছে না, যে একটা কারেন্ট I যদি দুটো রোধের মধ্যে ভাগ হয় R1 অ্যান্ড R2, এটা টুক করে একটু সাইডে করে নাও, ভাগ হয়, তাহলে ইন্ডিভিজুয়াল কারেন্ট কত হয় মানে I1 আর I2 কত হয় এটা বের করার দুটো উপায় আছে। একটা হলো যে তুমি এটার তুল্যরোধটা বের করে নাও, তুল্যরোধ বের করে মেন কারেন্ট বের করো, মেন কারেন্ট বের করে মেন কারেন্টের সাথে সেটা গুণ করে ভোল্টেজ বের করো, সেই ভোল্টেজ এটার অ্যাক্রসেও যা এটার অ্যাক্রসেও তা, সেই ভোল্টেজ দিয়ে ইন্ডিভিজুয়াল কারেন্ট বের করো। বুঝতে পারলে তো, আমি এর আগে অঙ্কগুলোতে করি সেরকম, যে এখানে প্রথমে এই দুটো তুল্যরোধ বের করো, করে তার সাথে মেন কারেন্টটা গুণ করো, তাহলে যে ভোল্টেজ ড্রপটা পাবে সেটা এর অ্যাক্রসও যা এর অ্যাক্রসও তা, এবং সেই ভোল্টেজ ড্রপকে যদি এই R1 দিয়ে ভাগ করো তাহলে এর অ্যাক্রসে কারেন্ট বেরোবে, R2 দিয়ে ভাগ করো তাহলে এর অ্যাক্রসে কারেন্ট বেরোবে, তাই না? তাহলে এখান থেকে কি বলছে দেখো, তাহলে তুল্যরোধ কত R1 R2 বাই R1 প্লাস R2, বিকজ প্যারালাল কম্বিনেশন হয়ে গেল, এর সাথে ক্যাপিটাল I গুণ করলাম তাহলে ভোল্টেজ হয়ে গেল, তাহলে I1 ইকুয়াল টু কি মেন ভোল্টেজ ডিভাইডেড বাই মেন ভোল্টেজ ডিভাইডেড বাই R1, কারণ R1 এর মধ্যে কারেন্ট, সেই R1 কেটে গেল। সিমিলারলি I2 কি I2 দেবে একইভাবে করতে বেরোবে I ইন্টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে এখান থেকে একটা ফর্মুলা আমাদের পেয়ে গেলে যে দুটো রোধ যদি প্যারালাল কম্বিনেশনে থাকে তাহলে তার মধ্যে মেন কারেন্টটা যে ভাগ হয়, যদি যে রোধের মধ্যে দিয়ে কারেন্টটা বের করছি সেই কারেন্টটা ইকুয়াল টু হয় হলো মেন কারেন্ট ইন্টু আরেকটা যেটা রোধ সেটা বাই দুটো রোধের যোগফল। দেখো I1 ইজ ইকুয়াল টু I ইন্টু নট R1, I ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, আর I2 ইকুয়াল টু I ইন্টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা একটা ছোট্ট ফর্মুলা, এটা একটু মনে রাখবে, তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে? অনেক কাজে লাগবে, এটা একটা শর্ট ট্রিক শিখিয়ে দিলাম, খুব কাজে লাগবে। তো আমি যদি এখানে 250-এর মধ্য দিয়ে মানে আমি I 250 এই জিনিসটা যদি বার করি তাহলে কি হবে, I অফ 250 মানে কি হবে, I অফ 250 মানে I মেন I ইন্টু 250 নয় আর একটা যেটা স্মল আর ডিভাইডেড বাই 250 প্লাস আর। দেখো বুঝলেন, সেম ট্রিক, 250 আর স্মল আর এই দুটো প্যারালাল কম্বিনেশন আছে,
এখানে দুটো ভাগ হবে, I250 একটা একটা IV মানে ভোল্ট মিটার মধ্যে যে কারেন্টটা যাবে। তো সেখানে তার মধ্যে 250 যদি বের করি তাহলে আর বাকি রাখতে হবে R/250 প্লাস R। ওকে, তাহলে এটা হয়ে গেল I250। এবার এই I250 আমাকে যদি বের করি তাহলে I250 সাথে আবার 250 যদি গুণ করি তাহলে V বেরিয়ে যাবে। দেখো I250 মানে এর মধ্যে দিয়ে কারেন্ট পেয়ে গেলাম, এবং এই কারেন্টের সাথে যদি এই রোধটা গুণ করি তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ পেয়ে যাবো, আর এর অ্যাক্রসে যা ভোল্টেজ হবে সেটাই তো ভোল্টমিটার মাপবে। তাহলে এখান থেকে যদি আমি V250 বের করি তাহলে হবে I250 ইন্টু 250, এবং এটাই দেওয়া আছে তোমার 5। সো 5 ইকুয়াল টু I250 কত, I ইন্টু দিস, আবার I ইকুয়াল টু দিস। প্রত্যেকটা মানগুলো ভাই বসাতে হবে, এই একটু বড় অঙ্কগুলো দেখতে কিন্তু কনসেপ্ট খুব সহজ। I এর মান কত 12 ইন্টু 250 প্লাস R ডিভাইডেড বাই 500 R প্লাস 62500, এটা হলো একটা, ইন্টু R ডিভাইডেড বাই 250 প্লাস R, এটা হয়ে গেল I250 ইন্টু 250। এই ওভারঅল যেটা করলাম সেটা হলো 5 ভোল্টের সমান। তো এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে স্মল, দেখো এবার লাস্ট যে ফাইনাল ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশনে দেখো কোথাও আর স্মল আর ছাড়া আননোন কিছু নেই, তাহলে এখান থেকে ইজিলি স্মল আরটা বেরিয়ে যাবে, অঙ্ক শেষ। কিন্তু এই ক্যালকুলেশনগুলো পৌঁছানোই তোমার বুঝতে হবে, যদি এটাতে অসুবিধা হয় পরের অঙ্কটা দেখবে একই রকম আস্তে 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 গ্রিপ হয়ে যাবে অঙ্কগুলো, চাপ নেই। দেখো দেখতে থাকো। তো এখান থেকে দেখো এই পার্টটা কেটে গেল, ওপরে থাকলে হলো 5 ইকুয়াল টু 12 ইন্টু R ইন্টু 250, আর নিচে 500 R প্লাস 62500। এখান থেকে 5 আর এখানে 5 5 25, 50 হয়ে গেল। তাহলে দ্যাট ইমপ্লাইজ 500 R প্লাস 62500 ইজ ইকুয়াল টু 50 আর 12 যদি গুণ করি 5 বরং 60, 50 ইন্টু 12 যদি গুণ করি তাহলে 600, তাহলে এদিকে হলো 600 R, তাই তো? ওকে, তাহলে এখান থেকে এটা ভাগিয়ে দিল ওদিকে 100 R ইকুয়াল টু 62500, তাহলে এখান থেকে R ইকুয়াল টু 625 ওহম। তাহলে কি বেরোলো, এর যে ব্যাটারির যে রোধ, ভোল্টমিটারের যে রোধটা সেটা হলো 625 ওহম। আশা করি মিলে যাবে, দেখে নিই কই গেলো মিলে গেছে 625 ওহম। দেখো অঙ্কটা বুঝতে পারলে কিনা, অঙ্কটা কিন্তু খুবই ইজি। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। তো এবার আমরা করব অঙ্ক নম্বর 21। আশা করি 20 নম্বরটা বুঝতে পেরেছো। এবার আমরা 21 নম্বর অঙ্কটা করব। পরে বলছে একটি গ্যালভানোমিটারে রোধ 200 ওহম 5 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ গেলে এটি সর্বোচ্চ বিক্ষেপ পাওয়া যায়। শ্রেণীতে রাখা একটি 58 ওহম রোধের মাধ্যমে গ্যালভানোমিটারটিকে একটি তড়িৎ উৎসের সঙ্গে যোগ করা হলো, যার তড়িৎচালক বল 30 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ নগণ্য। গ্যালভানোমিটারটির সমান্তরালে কত মানের শান্ট যোগ করতে হবে? ছবিটা দেখো, অঙ্কটা পড়ো আরেকবার, নিজের বই থেকে বুঝতে পারবে। 21 নম্বর প্রথমে বলছে একটা গ্যালভানোমিটার আছে যার রোধ 200 ওহম, দিস ইজ জি, রোধ 200 ওহম। তারপরে এই গ্যালভানোমিটারটির মধ্যে 5 অ্যাম্পিয়ার মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ গেলে ও পূর্ণ বিক্ষেপ দেখায়, মানে আইজি ইকুয়াল টু 5 মিলিঅ্যাম্পিয়ার, এর বেশি প্রবাহের মধ্যে দিয়ে যেতে পারবে না। তারপরে কি, শ্রেণীতে রাখা 58 ওহম রোধের মাধ্যমে গ্যালভানোমিটারটি একটু তড়িৎ উৎসের সঙ্গে যোগ করা হলো, মানে এরপরে একটা 58 ওহমের রোধ আছে, ভালো কথা। তারপরে ব্যাটারি, সেই ব্যাটারি কত, ব্যাটারি কত 30 ভোল্ট, নো তো অভ্যন্তরীণ রোধ। গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানে শান্ট লাগাতে হবে, মানে এই সমান্তরালে আমি লাগাবো একটা শান্ট, এই শান্টের রোধ কত হবে, এই হলো আমার প্রশ্ন। ওকে, দেখো আমাকে শান্টের রোধটা বের করতে হবে, একদম আগের মতো অঙ্ক, শুধু এখানে গ্যালভানোমিটার, শান্ট এইসব নাম দেওয়া খালি। এই গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে, এখানে কারেন্ট দেওয়া আছে, মেন কারেন্টটা বের করব, এখানে একটা রোধ দেওয়া আছে 58 ওহম, এইখানে শান্ট লাগিয়েছি, শান্টের রোধটা বার করতে হবে। সিম্পল, শুরু করি। বইটা একটু রাখলাম, দেখো আমি মেন, তাহলে একই স্টাইল
একই সব রকম। আগেরটা যদি বুঝতে পেরে থাকো তাহলে এটা বুঝতে কোনো সমস্যা হবে না, আগেরটা যদি বুঝতে না পেরে থাকো এটা বুঝে নিলে আবার আগেরটা আবার ঝালাই হয়ে যাবে একবার। তো শুরু করি। দেখো, তো প্রথম আমার টার্গেট কি, মেন কারেন্টটা বের করা। আর মেন কারেন্ট বের করা মানে কি 30/ওভারঅল, তাই তো। তো মেন কারেন্টটা বের করি আগে, I = 30/R। সো এবার এই আরটা বের করি, R = GS, জি কত 200, 200 × S ডিভাইডেড বাই 200 প্লাস S প্লাস 58, বুঝতে পারলে আর হয়ে গেল। একটু ক্যালকুলেশন করে ফেলি, 200 প্লাস S, 200 S প্লাস 200 × 58, 200 × 58 11600 প্লাস 58S। দেখো আর দূর হয়ে গেল, এটা হলো আর, বসাই দাও। তাহলে I = 30 × 200 প্লাস S ডিভাইডেড বাই 200S প্লাস 11600 প্লাস 58S। আচ্ছা, এটাকে আমি এখানে সরিয়ে দিয়ে এখানে এটাকে 258S করে দিলাম, কোনো আপত্তি নাই, তাই না? যোগ করে দিলাম, ব্যাস আই হয়ে গেছে। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হলো আইজিটা বার করা। আইজি 5 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, ওটা সাথে ইকুয়েট করতে পার, কিছু না। আইজি, হোয়াট ইজ আইজি? আমি একটু আগে শিখে পেলাম যে আইজি এর মধ্যে যে কারেন্ট আমি যেদিন জানতে চেয়েছি সেটা হলো মেন কারেন্ট ইন্টু আইজি মানে জি বাদ এস ডিভাইডেড বাই এস প্লাস জি। দেখো বুঝতে পারলে, দ্যাট ইজ ইকুয়াল টু আই কত, আইটা হলো 30 × 200 প্লাস এস ডিভাইডেড বাই 258S প্লাস 11600 ইন্টু S ডিভাইডেড বাই S প্লাস জি কত 200। এবার হোয়াট ইজ আইজি? আইজির মান দেওয়া আছে কত, আইজির মান দেওয়া আছে 5 মিলি অ্যাম্পিয়ার, দিস 5 × 10⁻³ দেখো দিস ইজ, এইটা হলো ইকুয়েশন ম্যান, সরি এই ইকুয়েশনের মধ্যে দেখো ভালো মতো লক্ষ্য করে, এস ছাড়া আরও কোন কিছু নেই, কিছু আছে? তাহলে এইটা সলভ করে যদি আমি এসটা বার করে নিতে পারি অঙ্কটা হয়ে গেল। এবার দেখো এখান থেকে 200 প্লাস এস আর 200 প্লাস এস উড়ে গেল, তাহলে কি থাকলো এদিকে উপরে, এদিকে 5 আর 5 কেটে, ও সরি এই গন্ডগোল না হয়, এটা এস, তাহলে 5 আর এটা কেটে 6 হয়ে গেল। তাহলে হলো কি, এটা যদি ভাগিয়ে দিই তাহলে 258 × 10⁻³ প্লাস 11600 × 10⁻³ ইকুয়াল টু ওদিকে 6 অনলি। দেখো তো আর কিছু আছে কি, আই তো খালি, মানে তো ভোল্টেজ বের করতে হচ্ছে না, দেখে নাও, আশা করি আর কিছু নেই। ওকে, তাহলে এখান থেকে 258 × 10⁻³ ইকুয়াল টু 6, আপনার নেগেটিভ আসছে নাকি, ঠিকঠাক হচ্ছে তো, কোথাও গন্ডগোল করার মতো? আর এস কোথাও হবে তো, দেখে এস, এটা আই ইন্টু এস বাই এস প্লাস জি, এস প্লাস 200, তারপরে একটা এস থাকলো। ও হ্যাঁ, এখানে কিন্তু এই এসটা আছে, এটা যদি না বলি তাহলে এখানে 6S, তাই তো। 250 × 10⁻³ × S 11600 × 10⁻³ আর ওদিকে 6 × S, এসটা বলে যাচ্ছে না, 6S। তাহলে 6Xটা আমি এদিক নিয়ে চলে আসবো, না ওটা এদিক নিয়ে চলে যাবো, তাহলে 6S মাইনাস 258 × 10⁻³ ইকুয়াল টু 11600 10⁻³ এই টার্মটাকে ওদিক নিয়ে গেলাম, তাহলে 11600 10⁻³ নেগেটিভ হবে না। তাহলে এখান থেকে S ইকুয়াল টু হবে 11600 × 10⁻³ ডিভাইডেড বাই 6 মাইনাস 258 × 10⁻³, তাই তো। দেখি ক্যালকুলেশনটা করলে হয়ে গেল। তাহলে এখানে হলো 11600 ইন্টু e⁻³ এত হলো ডিভাইডেড বাই ব্র্যাকেটের মধ্যে ডবল ব্র্যাকেট 6 মাইনাস ব্র্যাকেট 258 ইন্টু e⁻³ ব্র্যাকেট ক্লোজ, ডবল ব্র্যাকেট ক্লোজ, 2.02
2.02 ওহম। তাহলে কী বেরোলো এখান থেকে, যে সানটা লাগাতে হবে তার ভ্যালু হবে 2.02 ওহম। দেখো মিলেছে নাকি? যদি মিলে গিয়ে থাকে তাহলে কেল্লাফাতে আশা করি বুঝতেও পেরে গেছো। দেখি না ফট করে, আমি একটু উত্তর দেখিনি, কত উত্তর 2.02 ওহম, মিলে গেছে, বুঝতে পারলে? তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা নেক্সট অঙ্ক করব। আমরা 22 নম্বর অঙ্কটা করব। আমি এখানে একই টাইপের অঙ্কগুলো মানে একটু আলাদা হলেও মানে টাইপটা মোটামুটি একই হলেও করাচ্ছি এই জন্য, কারণ অঙ্কগুলো একটু কঠিন। যত করতে থাকবে তত তোমাদের অভ্যাস হবে। কিন্তু তোমাদের আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা অঙ্কগুলো নিজে ট্রাই করো, একটা দেখার পর সেকেন্ডটা ট্রাই করো। যদি আটকায় তাহলে ভিডিওটা দেখো, কারণ আমি ভিডিওর ডেসক্রিপশানে প্রত্যেকটা অঙ্কের নাম্বার এবং টাইমিং, কখন কোন অঙ্কটা করাচ্ছি সেটা দিয়ে দেবো। তো তুমি সেই হিসাবে তোমার যে অঙ্কটা আটকাবে সেই অঙ্কটা দেখবে, একদম দেখে দেখে সমস্ত অঙ্ক করবে না, ঠিক আছে? একটা অঙ্ক দেখে পরেরটা নিজে ট্রাই করার চেষ্টা করবে, না পারলে তুমি তো আর পাচ্ছ না আমাকে সবসময়, মানে আমি তো এই ভিডিওর মাধ্যমে তোমার কাছে পৌঁছাচ্ছি, সেই জন্য আমি পরের অঙ্কটা করে দিচ্ছি, যাতে তোমাকে মানে আমাকে মানে ফোন মানে কোনোভাবে কীভাবে তুমি জানবে আমার কাছে, উপায় তো খুব নাই, কারণ তোমরা সবাই বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকো, আমি অন্য ডিস্ট্রিক্টে থাকি, তাই না? তো খুব সমস্যা হয়, সেই জন্য আমি প্রথম দিকে একই টাইপের অঙ্কগুলো করাচ্ছিলাম না, তাতে অনেকে পারছিল না, এবং সে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, কেউ ফোন নাম্বার নিয়ে সেখানেও আমাকে বারবার জানতে চাইছিল। তাহলে দেখলাম যে তাদের ফোনে বোঝানো একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি চাইছি যে সব অঙ্কগুলোই করে দেবো। কিন্তু তুমি কীভাবে দেখবে, তুমি একটা অঙ্ক করার পর সেম টাইপের অঙ্কটা নিজে করার চেষ্টা করবে, না পারলে তখন ভিডিওটা দেখবে। ওকে, তো এবার আমরা করব হলো 20, 21, 22 নম্বর অঙ্ক। কী পড়ছে দেখো, বলছে 30 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধযুক্ত একটি ব্যাটারি থেকে 50 ওহম রোধের একটি গ্যালভানোমিটারে প্রবাহ পাঠানো হচ্ছে। গ্যালভানোমিটারের সমান্তরালে একটি 2 ওহম রোধের শান্ট আছে। গ্যালভানোমিটারে 10 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ পেতে হলে ব্যাটারির সঙ্গে শ্রেণীতে কত রোধ যুক্ত করতে হবে? মানে একই জিনিস, শুধু এবার রোধটা দেওয়া নাই। অঙ্ক নম্বর 22 দেখো কি বলছে, 30 ভোল্ট তড়িৎচালক বল, তারপরে 50 ওহমের গ্যালভানোমিটার, তারপরে ওর সাথে শান্ট হলো কত, 2 ওহমের শান্ট, শ্রেণীতে একটা রোধ লাগাতে হবে, কত জানি না, ব্যাস এই অঙ্ক। আর আইজি হলো 10 মিলিঅ্যাম্পিয়ার। দেখো এই হলো অঙ্কটার সার্কিট কম্বিনেশন, যে জি এর ভ্যালু দেওয়া আছে, এস এর ভ্যালু দেওয়া আছে, আইজিও দেওয়া আছে, ক্যাপিটাল আরটা খালি বের করতে হবে, একদম সেম করো, নিজে পারবে আমার সাথে। তাহলে আমরা এখানে প্রথমে মেন কারেন্টটা বের করবো, আই, সেই আই ইকুয়াল টু 30 বাই স্মল আর প্লাস সামথিং হয়, কিন্তু এগুলো প্রত্যেকটা অঙ্কে স্মল আর বা অভ্যন্তরীণ রোধ কিন্তু শূন্য, ঠিক আছে? সেটা বাইরের সাথে বাহ্যিক রোধটা আর ড্যাশ। সো আর ড্যাশ ইজ ইকুয়াল টু আবার 50 ইন্টু 2 ডিভাইডেড বাই 50 প্লাস 2 প্লাস আর, দ্যাট ইজ 100 বাই 52 প্লাস আর, দ্যাট ইজ 52, 100 প্লাস 52 আর, এটা হলো আর ড্যাশ। সো 30 into 52 divided by 100 plus 52 r, that is equal to calculator 30 into 52 মানে 1560 divided by 100 plus 52 r হয়ে গেল। এটা আই। এবার করবো আইজি, এখানে করছি আইজি ইকুয়াল টু আই ইন্টু জি, তো এস বাই এস প্লাস জি, দ্যাট ইজ আই কত 1560 ডিভাইডেড বাই 100 প্লাস 52 আর ইন্টু এস কত 2 ডিভাইডেড বাই 52, 50 প্লাস 2 52, 2 ডিভাইডেড বাই 52। তাহলে এখান থেকে হয়ে গেল ওদিকে 2 আর এদিকে 2 দুগুণে 4, 5, 6 দুগুণে বড় 26, তাহলে 15, এটা যদি কাটাকুটি করেন একটু তাহলে হয়ে যাবে 1560 ডিভাইডেড বাই 26, 60, তাহলে ওপরে 60 বাই
100 প্লাস 52R। এবার এটা ইকুয়াল টু আইজি কত 10 মিলি অ্যাম্পিয়ার, তো 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 100 প্লাস 52R। এদিকে 10 আর 6 হয়ে গেল 6, তাহলে 100 ইন্টু 10 টু দি পাওয়ার -3 প্লাস 52R ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 6। তাহলে 52R ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 6 মাইনাস 100 ইন্টু 10 টু দি পাওয়ার -3। সো R ইজ ইকুয়াল টু 6 মাইনাস 100 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 52 ইন্টু 10 টু দি পাওয়ার -3 করলে আর হয়ে যাবে। তো কত পেয়েছে 6 মাইনাস ব্র্যাকেট 100 ইন্টু ই টু দি পাওয়ার -3 ব্র্যাকেট ক্লোজ 5.9 ডিভাইডেড বাই ব্র্যাকেট 52 into e to the power -3 bracket close equal 113.46 ওহম। তাহলে এটা হলো 113.46 ওহম। দেখি মিলেছে কিনা, ব্যাস মিলে গেছে, একদম পারফেক্টভাবে মিলে গেছে। দেখে নাও একদম সেম অঙ্ক করে যাচ্ছি, ঠিক আছে, একই টাইপের বিভিন্ন জাস্ট অঙ্ক করছি। ওকে, পজ করে ঢুকে নাও, আমরা এবার 23 নম্বর অঙ্কে যাব। 23 নম্বর অঙ্কটা মন দিয়ে পড়ো। একটি গ্যালভানোমিটারের সঙ্গে একটি শান্ট এমনভাবে যুক্ত আছে যে মূল প্রবাহের 1/90 অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়। ওই শান্টটিকে বদলে দ্বিতীয় আরেকটি শান্ট লাগালে গ্যালভানোমিটারের প্রবাহ 10% হ্রাস পায়। উভয় ক্ষেত্রে মূল প্রবাহ একই থাকলে দ্বিতীয় শান্টের রোধ প্রথমটির তুলনায় কত অংশ বেশি বা কত শতাংশ বেশি বা কম। খুবই ইজি একটা অঙ্ক, কিন্তু একটু অন্যরকম কনসেপ্টের, আগের মতো না। একটু মন দিয়ে দেখো, বলছে একটা গ্যালভানোমিটার আছে, ভালো কথা, তার সাথে একটা শান্ট আছে, ভালো কথা। আমরা জানি মেন কারেন্টটা শান্টের মধ্যে দিয়ে যায়, কারণ শান্টের মান কম হয়, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট খুব কম যায়। তো বলছি মেন কারেন্টের 1/90 অংশ গ্যালভানোমিটারের মধ্যে যাবে। যদি এটা আই হয় মেন কারেন্ট, তো এটা আইজি, এটা আইএস। তো এই আইজিটা বলছে I/90। ওকে, এবার আমরা যে আইজিটা যেটা বের করতে জানি, মেন কারেন্ট জানা থাকলে, সেটা হলো আইজি ইজ ইকুয়াল টু আই ইন্টু এস বাই জি প্লাস এস, বিকজ আই জি বের করছি তো উপরে এস হবে। তো এখান থেকে আমরা যদি বলি তাহলে সেটা হবে এই আইজিটা আবার কত I/90। তো I/90 ইকুয়াল টু আই ইন্টু এস বাই জি প্লাস এস। আই কেটে গেল, সো জি প্লাস এস ইকুয়াল টু 90s, দ্যাট ইজ 89s ইকুয়াল টু জি, দ্যাট ইজ এস ইকুয়াল টু G/89। দ্যাটস মিন আমাকে যে সানটা ইউজ করতে হবে এই কেসটার জন্য, সেটা হলো যে গ্যালভানোমিটার আছে তার রোধের 89 ভাগের 1 ভাগ। ওকে, এইবার নেক্সট কেসে আমরা এস এর বদলে ইউজ করব এস ড্যাশ। এই এস ড্যাশ যদি ইউজ করি তাহলে বলছে কারেন্টটা 10% হ্রাস পায়। এই কথাটা মন দিয়ে বুঝো আগে, কারেন্টটা গ্যালভানোমিটারের কারেন্টটা কিন্তু 10% হ্রাস পায়। তো আগে গ্যালভানোমিটারের কারেন্টটা কত ছিল I/90, এখন হ্রাস পেল কত ইন্টু 10%, তাহলে কত হলো I/90 মাইনাস অফ দিস। তাহলে নতুন আইজি বা আইজি ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে I/90 মাইনাস I/90 ইন্টু 10/100, দ্যাট ইজ ইকুয়াল টু 0 কেটে গেল, তাহলে হলো 900 লসাগু 90, 10 6 মাইনাস এদিকে 90 মানে 900 মানে 1 মানে I, দ্যাট ইজ 9I/900, দ্যাট ইজ 100, দ্যাট ইজ I/100। তো এখন যে কারেন্টটা হচ্ছে মেন কারেন্টের, সেটা হলো I/100, কারণ আমাকে মেন কারেন্টের কিছু বলে দেয়নি, বলেছে যে কারেন্টটা আগে ছিল সেই কারেন্টের 10% কমলো। তো সেই কারেন্টের 10%টা মেন কারেন্টের রেসপেক্টে দেখছি I/100। তো নতুন রেসপেক্টে কি হবে আবার আইজি ড্যাশ ইকুয়াল টু আই মেন কারেন্ট ইন্টু এস এর জায়গায় হবে এস ড্যাশ বাই জি প্লাস এস ড্যাশ
তো আই জি ড্যাশ কত, আই জি ড্যাশ হলো আই বাই 100, এবার আই কত, আই ইন্টু এস ড্যাশ কত, থাক এস ড্যাশ জি প্লাস এস ড্যাশ, সো জি জি আই কেটে গেল, সো জি প্লাস এস ড্যাশ ইজ ইকুয়াল টু 100 এস ড্যাশ, দ্যাট ইজ 99 এস ড্যাশ ইজ ইকুয়াল টু জি, দ্যাট ইজ এস ড্যাশ ইজ ইকুয়াল টু জি বাই 99। তো এই কেসটার জন্য আমাকে এই এস ড্যাশটা ইউজ করতে হবে, আর আগের কেসের জন্য এটা এস ছিল, তাহলে কি পরিবর্তন হলো, সো শতকরা শান্টের পরিবর্তন কত হবে, ইকুয়াল টু কত হবে, আগে কত ছিল, কত আগে জি বাই 99, এখন কত হলো জি বাই 89 ছিল, জি বাই 99 হলো, তাহলে এতটা পরিবর্তন হলো, ডিভাইডেড বাই যা ছিল ইন্টু 100, এটা করতে গেলে বলা হয় শতকরা পরিবর্তন। শতকরা পরিবর্তন ফর্মুলা ছোটোবেলায় শিখেছো, যা ছিল মাইনাস যা হলো বাই যা ছিল ইন্টু 100, তো এটা ক্যালকুলেশন করে দেখতে হবে কত হয়। তো এখান থেকে জি জি কমন নিয়ে কেটে যাবে, তাহলে হলো এটা 1/89 মাইনাস 1/99 ইন্টু 89 ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল টু ব্র্যাকেট 1 by 89 মাইনাস 1/99 হয়ে গেল এটা, ইন্টু 89 হয়ে গেল ইন্টু 100, 10.10% হয়ে গেল। তো এটাই হলো শতকরা শান্টের পরিবর্তন। এটাও খুব একটা কঠিন অঙ্ক না, খুবই সহজ অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। ফটাফট টুকে নাও, আমরা এবার নেক্সট অঙ্কে যাব। এবার আমরা 24 নম্বর অঙ্কটা করব। এটা একটি সহজ একটি অঙ্ক, মন দিয়ে পড়ো, বোঝো, করো। 24 নম্বর, 12 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারিকে 500 ওহম রোধ বিশিষ্ট এবি কুণ্ডলীর সঙ্গে যোগ করা হলো। এ বিন্দু এবং কুণ্ডলীর উপস্থিত আরেকটি বিন্দু সি এর মধ্যে 600 ওহম রোধের একটি ভোল্ট মিটারকে যোগ করলে 6 ভোল্ট পাঠ পাওয়া যায়। এ বি ও সিডি অংশ দুটির রোধ নির্ণয় করো। এই অঙ্কটা আর যে তোমার প্রথম অঙ্কটা, তার মধ্যে পার্থক্য আছে একটু, দেখে একই মনে হলো। পার্থক্যটা হলো আগেরটা একদম 50-50 ছিল, 500 ওহমের 250-250-এর মাঝখানে আমি তোমার ভোল্ট মিটারটা লাগিয়েছিলাম। এই অঙ্কটাতে আমি একটা প্রথম থেকে শুরু করে একটা যে কোনো জায়গা পর্যন্ত লাগিয়েছি, বাকি রোধটা কিন্তু আমরা জানি না, দুটো রোধ কতবার ভাগ হয়েছে সেটা খালি জানি না, এটাই হলো পার্থক্য। দেখো, আশা করি খুব বুঝতে পারবে, খুব সহজ একটু অঙ্ক। অঙ্ক নাম্বার এটা কত, 24, একটু ক্যালকুলেশনটা এটা বেশি হতে পারে। 24, 12 ভোল্টের তড়িৎচালক বল, তারপরে একটা বড় কুণ্ডলী এ, সি আর বি, এইখানে আছে ভোল্ট মিটার। ওকে, তাহলে এটা R1 হয়ে গেল, এটা R2 হয়ে গেল। খালি R1 আর প্লাস R2 এই দুটো মিলে হয় কত, R1 আর প্লাস R2 মিলে হয় 500, কিন্তু ইন্ডিভিজুয়ালি 50-50 হবে তার বলেনি। আর এর যে রোধটা, ভোল্ট মিটারের রোধ বলে দিয়েছে, এর রোধ হলো R ইকুয়াল টু কত, 600 ওহম রোধের একটি ভোল্ট মিটার যোগ করেছি, 600 ওহম। আর কি বলে দিয়েছে, আর একটা জিনিস বলে দিয়েছে, সেটা হলো তোমার কই গেল, ভোল্ট মিটারের পাঠ বিভব ইকুয়াল টু 6 ভোল্ট, এত কিছু বলে দিয়েছে আমাকে। খালি R1 আর R2টা বের করতে হবে এতগুলো ডেটা থেকে। তো আমরা আগাই আস্তে আস্তে যেভাবে আমরা আগাতে শিখেছি। তো প্রথমেই পুরো সার্কিটটার তুল্যতা বের করি। R' ইকুয়াল টু 600 ইন্টু R1 ডিভাইডেড বাই 600 প্লাস R1 প্লাস R2, দ্যাট ইজ 600 প্লাস R1 লসাগু, 600 R1 প্লাস 600 R2 প্লাস R1 R2। এখান থেকে আমরা একটি 600 যদি কমন নিয়ে নিই, তাহলে R1 প্লাস R2 প্লাস এখানে R1 আর R2-র মধ্যে যদি R1টাকে খালি রাখি, তাহলে R2কে লিখতে পারি 500 মাইনাস R1, তাহলে ইকুয়েশনটা খালি R1 দিয়েই হবে।
কারণ এখানে আমি এটার মান আবার 500 বসাতে পারবো। তাহলে 600 প্লাস R1, এটা কি করলাম বোঝো, কি করলাম, এখানে R2টা এখান থেকে বের করে নিলাম, বসিয়ে দিলাম, আর এখানে 600 কমন নিয়ে R1 প্লাস R2 লিখলাম, যার মানটা আমি 500 বসাতে পারবো। তো 600 ইন্টু 500 প্লাস R1 ইন্টু 500 মাইনাস R1 ডিভাইডেড বাই 600 প্লাস R1, দ্যাট ইজ ইকুয়াল টু 6 5 30, 30 1 2 3 4 প্লাস R1 ইন্টু 500 মাইনাস R1 ডিভাইডেড বাই 600 প্লাস R1। এখানে কিন্তু এক বোর্ডে করা সম্ভব না, আমাকে মিটাতে হবে, অঙ্কটা কিন্তু সাথে সাথে করতে থাকো। দেখো আর ড্যাশ বেরিয়ে গেল। নেক্সট কাজ কি, আই বের করা। আই ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই দিস পুরো আর ড্যাশ, তাহলে 12 ইন্টু 600 প্লাস R1 ডিভাইডেড বাই 30 1 2 3 4 প্লাস R1 ইন্টু 500 মাইনাস R1, দ্যাট ইজ হলো আই। নেক্সট আই বেরিয়ে গেল। নেক্সট বের করতে হবে আই R1, এখানে কতটা কারেন্ট যাচ্ছে, তারপরে সেটার উপর ভোল্টেজ বের করতে হবে, দিয়ে সেটা ইকুয়েশনটা ইকুয়াল করতে হবে, কারণ কারেন্ট দেওয়া নেই, ভোল্টেজ দেওয়া আছে। তাহলে নেক্সট আমার টার্গেট হলো আই অফ R1। আই অফ R1 মানে আবার আই ইন্টু R1 মানে আর ওপরটা মানে 600 ডিভাইডেড বাই 600 প্লাস R1। দেখো বুঝলে, R1 মানে এর কারেন্ট বের করবো, তাহলে এর রোধ ডিভাইডেড বাই দুটো রোধের যোগফল, তাহলে এটা হয়ে গেল আই R1। একবারে করছি, তাহলে এখান থেকে বলবো ভি R1 ভোল্টেজ, ভোল্টেজ মানে হবে আবার আই R1 ইন্টু R1, R1 কত R1, তো দ্যাট ইজ ইকুয়াল টু ভি R1 আই ইন্টু 600 ডিভাইডেড বাই 600 প্লাস R1 ইন্টু R1, আবার এই আয়ের মানটা এটা বসাতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 30 1 2 3 4 ইন্টু R1 ইন্টু 500 মাইনাস R1 ডিভাইডেড বাই 600 প্লাস সরি আই বসাবো, তো আই তো এটা না, তো আর এটা কি বসাচ্ছে, মাই মিস্টেক, সরি এটা তো আর, এটা আই, এটা বসাবো। তাহলে আয়ের জায়গায় বসাবো আমরা 12 ইন্টু 600 প্লাস R1 ডিভাইডেড বাই 3 1 2 3 4 5 প্লাস R1 ইন্টু 500 মাইনাস R1, ওকে, ইন্টু 600 বাই 600 প্লাস R1 ইন্টু R1। দেখো কি করলাম, এটুকু আগে দেখো গুলিয়ে না যায় এত R1 মধ্যে। এখানে আর ড্যাশ বের করছি, এখানে আই বের করেছি, আই R1 মানে আবার আই ইন্টু দিস, আবার আই ভি R1 মানে আই R1 ইন্টু দিস, তাহলে আই R1 মানে এখান থেকে বসেছি, আবার R1টা বসেছি, এবার আই এর মানটা এখান থেকে বসালাম, আর এটা বসানো আছেই বসালাম, আর R1টা বসালাম। এবার এই ভি R1 এর মান দেওয়া আছে 6 ভোল্ট, কারণ ব্যাটারি মাপবে, এই ভোল্টমিটার মাপে 6, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমার R1টা বের করতে হবে। এই R1টা বের করার পর এই ইকুয়েশন দুটো, এটা থেকে আবার R2টা বেরিয়ে যাবে। তাহলে এই R1টা বের করাটা দেখো বিশাল ভয়ঙ্কর একটি কাজ, কিন্তু করতে হবে। কাজটা গেল শান্তি, 6 2 12 শান্তি। তাহলে নিচের টার্মগুলো নিচে আসি, 3 1 2 3 4 5 যোগ R1 ইন্টু 500 বিয়োগ R1, নিচে আর কিছু আছে নাই, এটা কিন্তু গুণ আছে, দ্যাট ইজ ইকুয়াল টু ওপরে 2 ইন্টু 600 ইন্টু R1। দেখো কিচ্ছু যদি হারিয়ে গেল, মিস্টেক করে ফেললাম, তাহলে ওখানে অঙ্কটা শেষ, ঠিক আছে, আশা করি ঠিক আছে। তাহলে এদিকে হচ্ছে 1 2 3 4 5 প্লাস 5 0 0 R1 মাইনাস R1 স্কোয়ার, ওদিকে 1200 ইন্টু R1। এবার একটু এটাকে প্লাস করার জন্য ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে R1 স্কোয়ার, তাহলে এটা ওদিকে নিয়ে গেলে 1200 মানে প্লাস 700 R1, আর এটা নিয়ে গেলে মাইনাস 3 1 2 3 4 5 ইকুয়াল টু 0। দেখো বুঝতে পারলে, দিস ইজ দ্য মেন ইকুয়েশন। এখান থেকে আমাকে R1টা বার করতে হবে, চেষ্টা করছি এর মধ্যে আটিয়ে দেওয়া। দ্যাট ইজ R1 ইকুয়াল টু কত হবে, কী হয় ফর্মুলা, মাইনাস বি বোধ হয় নাকি, মাইনাস বি প্লাস মাইনাস √/b² মাইনাস 4ac বাই 2a, তাই তো হয়, মাইনাস বি, তাহলে মাইনাস 700 প্লাস মাইনাস √/b² 700 স্কোয়ার মাইনাস 4a, এ কত 1, সি কত
মাইনাস 30 1 2 3 4 ডিভাইডেড বাই 2a 2 ইন্টু 1, এটাই তো হয় যদি মিস্টেক না করে থাকি সিধা আচার্য। তাহলে এখান থেকে মাইনাস 700 প্লাস মাইনাস, এটা একটু ক্যালকুলেশনটা আমাকে ক্যালকুলেটারে করতে হবে। এদিকে আছে 700 স্কোয়ার, 700 স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস ব্র্যাকেটের মধ্যে 4 ইন্টু 30,000, 4 3 12, তাহলে একবার লিখছি 1 2 1 2, শূন্য কটা হবে 5টা, 1 2 3 4 5, এটা হলো। এবার রুট আন্ডার দিয়ে এই পুরো অ্যান্সারটা হলে 1300 বলছে। এবার 1300, তাহলে প্লাস মাইনাস 1300 ডিভাইডেড বাই 2। এবার যদি আমার মাইনাস ভ্যালু নিই তাহলে তো হবে না, রোধ তো মাইনাস হয় না, প্লাস ভ্যালু নেবো, তাহলে প্লাস 1300 নিলে অ্যান্সারটা মানে পজিটিভ আসবে। তাহলে প্লাস 1300 মাইনাস 700, তাহলে কত হচ্ছে প্লাস 1300 মাইনাস 700, 1300 700 800 900 10 11 12 13 6, তাই তো 6 7 13 600, তাহলে 600, তাই আছে তো 600 বাই 2, তাহলে 2 দিকে গেলে 300, কত আসলো অ্যান্সার 300 ওহম। তাহলে একটা রোধ আসলো তোমার 300 ওহম, একটা রোধ যদি 300 হয় তাহলে R2 কত হবে, R2 হবে 200 ওহম, 300 200 500, কারণ টোটালটা আমার 500, 200 ওহম। তাহলে একটা রোধ 300 ওহম, একটা রোধ 200 ওহম। দেখো বুঝতে পারলে কি না? মিটাবো, চলো একটু শান্তি মনে দেখো, অঙ্কটা কঠিন না, সহজই আছে। হ্যাঁ চলো নেক্সট অঙ্ক 25 নম্বর অঙ্কটা করাবো এবার আমি। 25 নম্বর অঙ্কটাই আজকে শেষ অঙ্ক করাচ্ছি। ভেবেছিলাম এই পার্টে শেষ করে দেবো, কিন্তু প্রচণ্ড গরম লাগছে আর এনার্জি পাচ্ছি না। তোমাদের আমি প্রমিস করছি কালকে বা ম্যাক্সিমাম পরশু দিনের মধ্যে তোমাকে আমি এই লাস্ট আর 6টা অঙ্ক আছে, সেই 6টা অঙ্ক আর একটা পার্টে করে দিয়ে দেবো, ঠিক আছে? রাগ করো না, যে ভেবেছিলাম যে পুরোটাই করে দেবো আজকের শেষ পার্টে, কিন্তু আজকের পার্টে আমি 25 পর্যন্ত করাচ্ছি, করিয়ে 26 27 28 29 30 31 এই কটা অঙ্ক, যেখানে কোষের সমবায় পার্টটা ঢুকে যাবে, এই কটা অঙ্ক তোমাকে আমি শেষ পার্ট কালকে বা ম্যাক্সিমাম পরশুর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তো আজকে শেষ অঙ্ক করাচ্ছি, একটু দেখে নাও, দিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। তো আজকের 25 নম্বর অঙ্কটা কী বলছে, 12 ভোল্ট তড়িৎচালক ও 3 ওহম অভ্যন্তরীণ রোধের একটি কোষের সঙ্গে 45 ওহম মানের একটি রোধক যুক্ত আছে। রোধকটির মধ্য দিয়ে প্রবাহ মাপার জন্য শ্রেণী সমবায়ে 4.5 ওহম রোধের একটি অ্যামমিটার ও রোধকের দুপ্রান্তের বিভব প্রভেদ মাপার জন্য তার সমান্তরালে 405 ওহম রোধের একটি ভোল্টমিটার যোগ করা হলো। এর ফলে প্রবাহ ও বিভব প্রভেদের মানে কত শতাংশ ত্রুটি হয় বা ত্রুটি হলো, এটা একটু দেখো। মানে বলতে চাইছে অঙ্ক নম্বর 25 শেষ অঙ্ক, সহজ একটা অঙ্ক, একটু দেখে নাও, দেখে নিয়ে আজকে ক্লাসটা শেষ করবো। হ্যাঁ, তো কি বলছে, 12 ভোল্ট তড়িৎচালক বল আর 3 ওহম অভ্যন্তরীণ রোধ, মানে অভ্যন্তরীণ রোধ আছে 12 ভোল্ট তড়িৎচালক বল আর 3 ওহম অভ্যন্তরীণ রোধ, এর সাথে একটা রোধক যুক্ত আছে যার ভ্যালু হলো 45 ওহম, 45 ওহম। এবার খালি বলছে এর সাথে যদি ভোল্টমিটার আর অ্যামমিটার লাগাই, শ্রেণীতে অ্যামমিটার আর মানে সমান্তরালে ভোল্টমিটার যদি লাগাই, তাহলে কি পরিমাণ কারেন্টের ত্রুটি হবে আর কি পরিমাণ ভোল্টেজের ত্রুটি হবে। অবশ্যই এই ভোল্টমিটার আর অ্যামমিটারের রোধ আছে, এই রোধ হলো ভোল্টমিটার রোধ কত, ভোল্টমিটার রোধ হলো তোমার 405 ওহম আর অ্যামমিটার রোধ হলো 4.5 ওহম, এটা 4.5 ওহম, এটা 405 ওহম, এদের প্রত্যেকের রোধ আছে। তাহলে কি ধরনের ত্রুটি হবে, তো প্রথমে কারেন্টের ত্রুটিটাই দেখি। মনে করো প্রথমে এরা দুজন নেই, তাহলে নর্মালি কারেন্ট I ইকুয়াল টু ই বাই আর প্লাস আর ই কত 12 বাই আর কত 45 প্লাস এই আর কত 3, তাই না? এগুলো কিছু নাই, ভোল্টমিটারও নাই অ্যামমিটারও নাই, খালি এটা আছে। তাহলে কারেন্টটা কত হবে 12 বাই 45 প্লাস 3 এই অভ্যন্তরীণ রোধ আর বাহ্যিক রোধ খালি 45, দ্যাট ইজ 12 বাই 48, 4 বারং 48, 1/4 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ 0.25 অ্যাম্পিয়ার। এবার সার্কিট যখন এগুলো লাগিয়ে দিচ্ছি, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু কী হবে, আর ড্যাশ ইকুয়াল টু হবে 3 অভ্যন্তরীণ রোধ থাকবে প্লাস এই দুটো সমান্তরাল 45 ইন্টু 405 ডিভাইডেড বাই 45 প্লাস 405
প্লাস 4.5। তাহলে পুরো সার্কিটের লোড হয়ে গেল। দ্যাটস মিন এটা একটু বের করে নাও, বের করে নিয়ে তারপরে আইটা বের করছি। আই ইজ ইকুয়াল টু হবে এই 12 ডিভাইডেড বাই দিসটা কত হয়ে গেল আমার ক্যালকুলেটার কি বলছে, আগে মাঝখানে একটা করি 45 ইন্টু 405 ডিভাইডেড বাই ব্র্যাকেট 45 যোগ 405 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 40.5। এটা লাগতে পারে, আমি একটু দিয়ে রাখলাম, মাঝখানে ভ্যালুটা হচ্ছে 40.5। তাহলে 40.5 যোগ 3 যোগ 4.5 যোগ করলে 48ই আসছে। তার মানে এখানে আইটা 12, 4 বারো 48, 1/4 দ্যাট ইজ 0.25 অ্যাম্পিয়ার। তো যখন আমি এই দুটো কানেকশন করিনি তখন 0.25 অ্যাম্পিয়ার, যখন কানেকশন করেছি তখন 0.25 অ্যাম্পিয়ার। দ্যাটস মিন কারেন্টের কোনো রকম পরিবর্তন হচ্ছে না। ক্লিয়ার? ভোল্টেজ যায় এবার, চলো ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, এটাই তো। এবার যখন সার্কিটে কিচ্ছু ছিল না, খালি এর মধ্যে ভোল্টেজ ড্রপটা মাপতে হবে। মেন কারেন্ট কত? 0.25, এই যে বের করেছি, ওকে, ইন্টু রেজিস্ট্যান্স কত? 45। তো কত হয় দেখে নি, 0.25 ইন্টু 45, 11.25 ভোল্ট। এইবার আমি যে ভোল্টেজটা মাপবো ভি অফ দিস, ভি অফ 45, এটাই তো এই ভোল্ট মিটারটা মাপবে। তো সেটা কত হবে? কারেন্টটা বের করতে হবে এর মধ্যে, আই অফ 45 ইন্টু 45। এবার আই অফ 45 বের করতে হবে। আই অফ 45 মানে কি? আই ইন্টু আই মেন কারেন্ট ইন্টু ভি মানে 405 ডিভাইডেড বাই 405 যোগ 45 ইন্টু 45। তাই বুঝতে পারলে কি? আই 45টা বের করলাম মেন কারেন্ট দিয়ে, তো মেন কারেন্ট ইন্টু 405 বাই 405 ইন্টু 405 প্লাস 45 ইন্টু 45, তাহলে কত হচ্ছে? তাহলে এটা যদি করি তাহলে হলো 405 ডিভাইডেড বাই 405 যোগ 45 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 45 ইন্টু ইন্টু আই কত? 0.25 দ্যাট ইজ 10.125। তাহলে এটা বেরাচ্ছে হলো এখন ভোল্টেজটা, যেটা ভোল্ট মিটার মাপবে আফটার। তো তাহলে ভোল্টেজের পার্থক্য কী হলো? 11.25 মাইনাস 10.125 ডিভাইডেড 11.25 ইন্টু 100। তাহলে শতকরা পরিবর্তনটা বেরিয়ে গেল। তাহলে কত হবে? 11.25 বিয়োগ 10.125 ডিভাইডেড বাই 11.25 ইন্টু 100 কত হচ্ছে? 10%। তাহলে উত্তর হলো 10%, তাই কি? 10%, ভেরি গুড। তাহলে ভোল্টেজটা খালি 10% পাল্টাবে। ক্লিয়ার? 10% কমে যাবে, ঠিক আছে? আগে ভোল্টেজটা বেশি হতো, এই ভোল্ট মিটার লাগানোতে অ্যামমিটার লাগানোতে ভোল্টেজটা একটু কমে যাবে। ওকে, তাহলে এই হলো আমাদের আজকে শেষ অঙ্ক নম্বর 25। 26 থেকে আমরা নেক্সট পার্টে করব। নেক্সট পার্টে তোমাদের আমি কাল পরশুর মধ্যে দিয়ে দেবো। তো অঙ্কগুলো তোমাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, অঙ্কগুলো সহজই আছে। অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে মানে থাকবে এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট সব করবে। আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে নেবে আর কি। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। আজকের মতো এখানে শেষ করছি, চলো টাটা।